পৃথিবীর কোনো মানুষ যারা সফল হয়েছেন তারা কিন্তু কখনোই বলেন নাই যে বদমেজাজি থাকার কারণে, রাগ করার কারণে, হিংসা করার কারণে, মানুষকে ক্ষতি করার কারণে, মানুষকে বিপদে ফেলার কারণে তারা সফল হয়েছেন। পৃথিবীর কোনো মানুষ বলেনি কাউকে কষ্ট দিয়ে তারা সফল হয়েছেন। পৃথিবীর কোনো ব্যক্তি কিন্তু কাউকে কষ্ট দিয়ে বড় হতে পারেননি। তাহলে আপনি কেন কষ্ট দেওয়ার চিন্তা করেন? পৃথিবীতে যারা সফল হয়েছেন, সফল ব্যক্তি, তারা কেউ কোনোদিন নেগেটিভ চিন্তা করেনি। তাদের লাইফে যত চিন্তা এসেছে সবগুলো চিন্তাই ছিল পজিটিভ। তারা পজিটিভ চিন্তা করেই কিন্তু সফলতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তাহলে আমরা কেন সবসময় নেগেটিভ চিন্তাটাই সবার আগে করি? কারণ আমাদের মাথার মধ্যে নেগেটিভ বাসা বেঁধেছে। দেখেন, পৃথিবীর যারা সুখী মানুষ, যারা সফল মানুষ, যারা বড় হয়েছেন, তাদের প্রত্যেকের জীবনে যদি আপনি পড়ে দেখেন, তারা কখনো রাগ করে, বদমেজাজি, মানুষকে ক্ষতি করে, অন্যের সম্পদ ধ্বংস করে কেউ কিন্তু কখনো বড় হওয়ার স্বপ্ন দেখেনি। যারা বড় হওয়ার স্বপ্ন দেখেছেন, যারা পৃথিবীতে নাম লিখেছেন, যারা ইতিহাসের পাতায় নাম উঠেছে, তারা প্রত্যেকেই পজিটিভ চিন্তা করে বড় হওয়ার স্বপ্ন দেখেছেন। পজিটিভ চিন্তা থেকেই তাদের লাইফটার পরিবর্তন এসেছে। কিন্তু আমরা কিন্তু পজিটিভ চিন্তা করতে পারি না। এই যে আমরা যারা এখন ভিডিও দেখছেন, আপনি নিজেও যদি একবার কল্পনা করেন, দেখবেন আপনি সারাদিন অনেকগুলো নেগেটিভ চিন্তা করেন, কিন্তু পজিটিভ চিন্তা করলে কিন্তু আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু কেন আপনি পজিটিভ চিন্তা করছেন না? কারণ করছেন না এই জন্য যে পজিটিভ চিন্তা করে কিছু হয় এটা আপনি বিশ্বাস করতে পারেন না। আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা চিন্তায় বিশ্বাস করতে পারি না যে আমাকে দিয়েও কিছু একটা হবে। বিশ্বাস করেন, আমাকে দিয়ে অনেক কিছু হবে, আপনাকে দিয়ে অনেক কিছু হবে, শুধু আপনাকে ভাবতে হবে যে অনেক কিছু আপনি পারেন। আপনার মধ্যে স্রষ্টা অনেকগুলো গুণ দিয়েছেন, শুধু গুণগুলোকে খাতা একবার লেখেন। আর আপনার যেগুলো বদগুণ আছে সেগুলো এক খাতায় লেখেন। বদগুলোকে ডে বাই ডে আপনি ডিলিট করার স্বপ্ন দেখেন, আর যে ভালো গুণগুলো আছে সেগুলো আপনি কাজে লাগার স্বপ্ন দেখেন। দেখবেন আপনার জীবনটা রঙিন হয়ে উঠবে। এই যে সুন্দর, এই যে সমাজ, এই যে পৃথিবী, এই যে সুন্দর একটা জায়গা আপনি দেখতে পাচ্ছেন, এত চমৎকার একটা জায়গা, এত চমৎকার পরিবেশ, এই পরিবেশটাকে আমি চাইলে পজিটিভ চিন্তা করে আরো সুন্দর করে তুলতে পারি। আবার আমি চাইলে এই পরিবেশটাকেই নেগেটিভ চিন্তা করে একদম নষ্ট করে দিতে পারি। আমি চাইলেই ভাবতে পারি, ওয়াও এত সুন্দর একটা নিরিবিলি জায়গা, এখানে আমি গার্লফ্রেন্ডকে নিয়ে এসে সময় কাটাতে পারি। আবার ওয়াও এত সুন্দর চমৎকার পরিবেশ, আমি চাইলে এখানে বসে নিরিবিলি কবিতা লিখতে পারি, গান লিখতে পারি, গজল লিখতে পারি। একই মানুষ, শুধু চিন্তার পরিবর্তনের কারণে কোনোটা পজিটিভ হয়, কোনোটা নেগেটিভ হয়, কোনোটার রেজাল্ট পজিটিভ আছে, কোনোটার রেজাল্ট নেগেটিভ আছে। তাই আমি আপনাদের বলবো, যারা আছেন নেগেটিভ চিন্তাটাকে বাদ দেন, অল টাইম পজিটিভ চিন্তা করেন। কোনো কাজ করার আগে নেগেটিভ চিন্তা না করে শুধু ভাবেন এটা করলে আমার কি কি লাভ। এই লাভগুলোকে খুঁজে যখন বের করতে পারবেন, তখন এই কাজটা করতে উৎসাহ পাবেন। দেখেন, ধর্মেও কিন্তু নেগেটিভ চিন্তা করতে নিষেধ করেছে, ধর্ম কিন্তু আপনাকে পজিটিভ চিন্তা করতে বলেছে। তাই ধর্ম যদি মেনে থাকেন, আপনি যদি আশরাফুল মাখলুকাত হয়ে থাকেন, আপনার যদি চিন্তা ভাবনার সুযোগ থাকে, আপনাকে যদি আল্লাহ ব্রেন দিয়ে থাকে, আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভ চিন্তা করলে এই পৃথিবীর সবকিছু সুন্দর, সার্থক, সাফল্যমণ্ডিত হবে। নেগেটিভ চিন্তা করলে কোনো কিছুই হবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।